নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে কাঁচা আলুর তৈরি দুই ধরনের ক্রিস্পি নাস্তার রেসিপি শেয়ার করব। সবার প্রথমেই আলুর এই নিরামিষ রেসিপিটি তোমাদের কাছে শেয়ার করব। তো আলুর এই নিরামিষ রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে একটা আলু নিয়ে নিয়েছি। এবার এর আলু থেকে এর খোসাটাকে কিন্তু বেশ পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যেন অবশ্যই পুরো ভিডিওটি দেখো। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আলুটাকে বেশ পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এর খোসাটাকে। এবার একটা ছুরির সাহায্যে আলুটাকে কেটে নিতে হবে। এর সাইজগুলো ঠিক কিন্তু একটু লম্বা লম্বা করে কাটতে হবে। তার জন্য সবার প্রথমে একটু স্লাইস করে কেটে নিচ্ছি। স্লাইসগুলো কিন্তু একটু মোটা করে করতে হবে, খুব বেশি পাতলা করলে কিন্তু ভালো লাগবে না। তোমরা দেখে বুঝতেই পারছো। এই আলু পাকোড়ার সাইজগুলো তোমরা ঠিক কেমনটা তৈরি করবে এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপরে ডিপেন্ড করবে। যদি তোমরা আমার মতো করে তৈরি করতে চাও সেক্ষেত্রে কিন্তু এভাবেই কেটে নিতে হবে। সবার প্রথমে এভাবে একটু গোল গোল করে মোটা করে স্লাইস করে তারপরে মাঝে টুকরো করে নিতে হবে। তাহলে তোমরা কিন্তু বুঝতেই পারছো শুধুমাত্র একটা আলু দিয়ে কিন্তু কতগুলো KFC স্টাইল পটেটো ফ্রাই তৈরি করা যাবে। সবগুলো আলুকে এভাবে কেটে নেব লম্বা লম্বা করে। আমি কিন্তু সম্পূর্ণ আলুটাকে বেশ ভালো করে কেটে নিয়েছি। এবার অন্যদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটি কড়াই ও তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু জল। এবার এই জলের মধ্যে দিয়ে দেব প্রায় হাফ টেবিল চামচ মতো একটু নুন। এই নুনটা দিয়ে এবারে আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে কিন্তু কাঁচা আলু দিয়েও এটা করে নিতে পারো। কিন্তু কাঁচা আলু দিয়ে করলে কি হয়, এটা ভাজতে কিন্তু অনেকটা বেশি সময় লাগে যেহেতু আলুটা কাঁচা থাকে। আর আলুর ভেতরে কিন্তু মশলাগুলো ভালো করে ঢুকতে পারে না, তার জন্য আলুর ভেতরটা যখন মুখে পড়বে সেটা ভালো লাগবে না আর কি। তাই এই আলুটাকে 2 মিনিট মতো একটু সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করবো না, জাস্ট 2 মিনিট পর্যন্ত। এতক্ষণে আমরা এর বাকি প্রিপারেশনটা করে নেব। এর জন্য আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো নুন। নুনটা কিন্তু যে যা স্বাদ অনুযায়ী দেবে। আমি এখানে ময়দা দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু ঘরে থাকা আটা দিয়েও করতে পারো, কিন্তু আটার থেকে ময়দা দিয়ে করলে কিন্তু এর টেস্টটা বেশি ভালো আসে। নুনটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো ঝালের জন্য। তোমরা ঝালটা অবশ্যই তোমাদের কে কতটুকু খেতে পছন্দ করো সেই অনুপাতেই দেবে। আর তারপর এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিল চামচ মতো ম্যাগি মশলা। তোমাদের ঘরে যদি ম্যাগি মশলাটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে তোমরা চাট মশলাও ব্যবহার করতে পারো, কিংবা যে কোনো চিকেন মশলা মাটন মশলা হোক কিংবা জিরে ধনে গুঁড়ো কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারো। তোমরা যে যার পছন্দ অনুযায়ী মশলাগুলো এর মধ্যে দিতে পারো, যেমনটা ফ্লেভার তোমাদের পছন্দ। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিলে কিন্তু এর অনেকটাই খাস্তা হয় আর কি এই পকোড়াগুলা। তোমরা যদি এই বেকিং পাউডারটা ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু ডিম ব্যবহার করতে পারো। আর ডিমটা ঠিক তোমরা কখন ব্যবহার করবে সেটাও কিন্তু আমি বলে দেব। সবার প্রথমে এই শুকনো উপকরণগুলোকে কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর থেকে 4 থেকে 5 টেবিল চামচ মতো এই ময়দার মিশ্রণটি অন্য আরেকটি বাটির মধ্যে তুলে নেব আমি। প্রায় 4 থেকে 5 টেবিল চামচ মতো কিন্তু এই ময়দার মিশ্রণটা আমি আলাদা করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এর একটা ঘন মিশ্রণ আমরা তৈরি করে নেব। তোমরা যদি বেকিং পাউডার ব্যবহার না করো সেক্ষেত্রে এখানে ডিম ব্যবহার করতে পারো। এই মিশ্রণটিকে ডিম দিয়ে কিন্তু তোমরা ব্যাটারটা তৈরি করে নেবে, তাহলে কিন্তু সেখানে বেকিং পাউডার দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। বেশ ভালো করে একটা ঘন মিশ্রণ আমরা তৈরি করে নেব। আমাদের এই ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, তোমরা এর কনসিস্টেন্সি দেখে বুঝতেই পারছো। আর অন্যদিকে দেখো আলুটাও কিন্তু আমি সেদ্ধ করে তুলে নিয়েছিলাম। এবার একটা একটা আলুর টুকরো নিয়ে নেব। একটা আলুর টুকরো নিয়ে এভাবে ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাটারের মধ্যে আলুটাকে দিয়ে কিন্তু বেশ ভালো করে ব্যাটারটা এর গায়ের ওপর লাগিয়ে দিতে হবে। ব্যাটারটা বেশ ভালো করে এই আলুর মধ্যে লাগিয়ে একটু ব্যাটার সহ এই আলুটাকে তুলে নিতে হবে। ব্যাটার সহ আলুটাকে তুলে নিয়ে আমরা শুকনো ময়দার ওপর দিয়ে দিতে হবে।
এভাবে শুকনো ময়দার উপর দিয়ে ময়দাটাকে হালকা হাতে একটু প্রেস করে করে এর একটা শেপ দিয়ে নেব। খুব বেশি জোরে কিন্তু প্রেস করবে না, তাহলে কিন্তু শেপটা প্রপারলি আসবে না। জাস্ট হালকা হাতে কিন্তু শুকনো ময়দার একটা কোটিং করে দিতে হবে। শেপটা কিন্তু এখন প্রপারলি বোঝা যাচ্ছে না, কিন্তু এটা যখন পুরো ফ্রাই করা হবে তখন কিন্তু শেপটা একদম পুরো ফুটে আসবে। এভাবে আমরা সব আলুগুলোকে এভাবে ব্যাটারের মধ্যে লাগিয়ে শুকনো ময়দার মধ্যে কিন্তু কোট করে নেব। অন্যদিকে আমি আগে থেকে তেলটা গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা এক এক করে এই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এটা ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে। এক বিট হালকা একটু হয়ে আসলে আমরা এগুলোকে উল্টে দিতে হবে। যেহেতু আমি তেলটা খুবই কম নিয়েছি, তোমরা যদি তেলটা বেশি করে নাও সেক্ষেত্রে কিন্তু উল্টে পাল্টানোর কোনো প্রয়োজন নেই, এমনিতে এটা হয়ে যাবে। সবগুলোকে আমি উল্টে দিলাম। উল্টে বেশ 3 থেকে 4 মিনিট মতো কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভেজে নেব। পকোড়াগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, ওপরটা পুরো ক্রিস্পি হয়ে গেছে, তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো। আর এই শেপটা কিন্তু এখন পুরো ভালো করে ফুটে উঠেছে, তোমরা দেখে বুঝতেই পারছো ঠিক। তোমরা চাইলে কিন্তু আরেকটু লালচে করে এটাকে ভেজে নিতে পারো, তোমরা ঠিক কেমনটা খেতে পছন্দ করো। আমি কিন্তু এটাকে আর খুব বেশি ভাজবো না। এবার আমরা এটাকে তুলে নেব। তোমরা কিন্তু একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো, অসম্ভব মজাদার হয় খেতে। তোমরা দেখে বুঝতেই পারছো এটা ঠিক কতটা মজাদার হবে খেতে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব ভালোবাসবে। আর বানানো কিন্তু খুবই সহজ, সম্পূর্ণ ঘরোয়া উপকরণে এটি তৈরি হয়ে যাবে। ঠিক এইভাবে আমরা বাকিগুলোকেও ভেজে তুলে নেব। সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখো কতটা ক্রিস্পি হয়েছে। তোমরা কিন্তু এটা সকাল বা বিকেলে চায়ের সাথেও খেতে পারো, কিংবা বিকেলে এমনিও সসের সাথেও পরিবেশন করতে পারো, বা শুধু শুধু খেতে পারো তোমাদের। এবার চলে আসলাম আমাদের দ্বিতীয় রেসিপিতে। মুচমুচে হবে, যে একবার খাবে সে কিন্তু বারবার খেতেই চাইবে, এমন একটা রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। তার মাধ্যমে এটাকে বেশ মিহি করে গ্রেট করে নেব। আমি এখানে ছোট সাইজের আলু নিয়েছি যেহেতু, তাই এখানে দুটো আলু ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু বড় সাইজের একটা আলু দিয়েও করতে পারো, কিংবা আলুর পরিমাণটা কম বেশিও কিন্তু রাখতে পারো। দুটো আলুকে আমি বেশ মিহি করে গ্রেট করে নিয়েছি। এবার এই আলুটাকে 2-3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব, যাতে আলুর মধ্য থেকে যে সমস্ত স্টার্চটা থাকে। আলুটাকে বেশ পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর আমি এখানে একটা গাজর নিয়ে নিলাম। এই গাজরটাকেও কিন্তু বেশ ভালো করে গ্রেট করে নিতে হবে আলুর সাথেই। গাজরটাকে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, তাই এটা গ্রেট করার পর আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। এই গাজর বদলে কিন্তু তোমরা শুধুমাত্র আলু দিয়েও এই রেসিপিটি ট্রাই করতে পারো। গাজরটা ভালো করে গ্রেট করা হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম দুটো বড় সাইজের লাল লঙ্কা কুচি। তোমরা চাইলে এখানে কিন্তু মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারো, কিংবা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দেব সামান্য কিছু কারি পাতা কুচি, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ধনে পাতাও দিতে পারো যদি অ্যাভেলেবেল থাকে। তারপর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে 1 চামচ মতো বেসন। তোমরা বেসনের বদলে কিন্তু আটা কিংবা ময়দা দিয়েও এটা করে নিতে পারো। এবার এই সব শুকনো উপকরণগুলোকে একটু চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। সব শুকনো উপকরণগুলো মেশানো হয়ে যাবার পর এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো, ঝালের জন্য কিংবা কালারের জন্য বলতে পারো। খুব সুন্দর একটা কালার চলে আসে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলে। আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো জিরে আর ধনে গুঁড়ো, দুটো মিক্স আছে এখানে, জিরে আর ধনে গুঁড়োটা। এবার অল্প অল্প করে জল দিয়ে এর একটা ঘন পেস্ট আমরা তৈরি করে নেব। খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না।
এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ আর খুবই চটজলদি হয়ে যায়। শুধুমাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত প্রিপারেশন করে তোমরা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। তারপর এই রেসিপিটাকে আরও বেশি খাস্তা এবং মুচমুচে করার জন্য এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো সুজি। তোমরা চাইলে কিন্তু সুজির বদলে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারো। আমি যেহেতু এখানে সুজিটা ব্যবহার করেছি তাই এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করেছিলাম। যদি তোমরা সুজিটা ব্যবহার না করো সেক্ষেত্রে একটু ঘন করলেও কিন্তু হবে, জলটা একটু কমিয়ে দিলে ব্যাটারটা একদম পারফেক্টলি তৈরি হবে যদি তোমরা সুজিটা ব্যবহার না করো। এবার অন্যদিকে আমরা গ্যাসে একটি প্যান বসিয়ে দিলাম। তারপর প্যানটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে এই সম্পূর্ণ ব্যাটারটি দিয়ে দেব। তারপর 2 থেকে 3 মিনিট পর্যন্ত এই ব্যাটারটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে এই ব্যাটারটা খুব সহজেই ড্রাই হয়ে যায়। যেহেতু এর মধ্যে সুজি রয়েছে তাই ড্রাই হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যে এই ব্যাটারটা একদম পুরো ড্রাই হয়ে ডো হয়ে যাবে। আমি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। বন্ধুরা, তোমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও যাতে এমন নতুন নতুন ভিডিও আর তোমাদের কাছে শেয়ার করতে পারি। খুবই অল্প সময়ের মধ্যে দেখো ব্যাটারটা অনেকটা পরিমাণেই ড্রাই হয়ে গেছে। যেহেতু এর মধ্যে সুজি রয়েছে তা এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও বেশি ড্রাই হয়ে যাবে। যত বেশি এই ব্যাটারটা ড্রাই হবে এটা কিন্তু ততটাই খাস্তা এবং মুচমুচে হবে। তারপর এই মিশ্রণটি অন্য একটি পাত্রে ঢেলে নেবার পর যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন হাতে সামান্য পরিমাণ একটু তেল মেখে বেশ ভালো করে একটু মেখে নিতে হবে, খুব বেশি না, হালকা হাতে একটু মেখে নিয়ে এর একটা শেপ আমরা দিয়ে নেব। এটাকে শেপ দেবার জন্য আমরা এই প্লেটের মধ্যে সমান করে ছড়িয়ে নিয়েছি এটাকে। এবার চৌকো চৌকো শেপ করে কেটে নেব। তোমরা কিন্তু যে কোনো শেপে তৈরি করে নিতে পারো। তারপর অন্যদিকে প্যানের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, প্রায় 1 থেকে 2 টেবিল চামচ মতো। তেলটা হালকা গরম হয়ে আসলে আমরা এক এক করে এই পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এটা সামান্য তেলও ভেজে নিতে পারো, জাস্ট 2 পিস শ্যালো ফ্রাই করে নিতে পারো কিংবা ডিপ ফ্রাইও কিন্তু করে নিতে পারো। দুপিঠে কিন্তু উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আমরা আরেক পিঠ উল্টে দেব। খুবই অল্প সময়ের মধ্যে এটা কিন্তু ফ্রাই করা হয়ে যায় আর এবং এটা কিন্তু পুরো মুচমুচে খাস্তা হবে। তোমরা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। দুপিঠে বেশ ভালো করে ভেজে নিয়েছি, এবার আমরা এটাকে তুলে নেব। এটা তোমরা সন্ধ্যের চায় হোক কিংবা যে কোনো চাটনি সসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে।